যাদেরকে আপনি আপনার জীবন থেকে ছেড়ে দিয়েছেন অথবা যে আপনাকে ছেড়ে দিয়েছে, এই ছেড়ে দেওয়ার পরে আমার মনে হয় সম্পূর্ণ ছেড়ে দেন। কাউকে ছেড়ে দেওয়ার পরে সে কি করছে, কোথায় যাচ্ছে, সে কি ডে দিয়েছে, কি স্টোরি দিয়েছে, কি শেয়ার করেছে, এই যে বারবার ঘোরা তার পেছনে, তাকে চেক করা, বারবার অবজার্ভ করা, আমার মনে হয় এটা গায়ে কাদা লাগানো ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। जिसको आपने छोड़ दिया उसको पूरी तरह से छोड़ दो। जो जिंदगी में रहना चाहता है वो हमेशा रहने का बहाना ढूंढ लेता है, जो जाना चाहता है वो हमेशा जाने का रास्ता निकाल लेता है। बस जो चला गया चला गया, उसके साथ मेरा कोई रिश्ता नहीं है, उसके साथ मेरा ताल्लुक भी नहीं है। सो वो क्या कर रहा है, कैसे कर रहा है, कहाँ कर रहा है, इसके बारे में मुझे कोई परवाह नहीं है। কথা ঠিক আছে কিনা বলেন? এজন্য আমি সবসময় বলি যে দেখেন ভাই, ছেড়ে দেওয়া মানুষ কিংবা ছেড়ে যাওয়া মানুষ, তাদেরকে নিয়ে যত বেশি ভাববেন আপনার কষ্টের তাপমাত্রা তত বেশি বাড়বে। এটা হচ্ছে কেমন জানেন, দুর্গন্ধের মতো, ডাস্টবিনের মতো। যত বেশি ঘাটতে যাবেন তত বেশি দুর্গন্ধ বের হবে, তত বেশি আপনি পেইন ফিল করবেন। सो जिसको छोड़ना है छोड़ दो, और जिसको अपनी जिंदगी में रखना है, जीना है उसके साथ, उसकी तरह से पूरी तरह से उसके साथ जियो। এখন কাউকে ছেড়ে দেওয়ার পরে আপনি সারাদিন তাকে নিয়ে ভাবছেন, সে কই গেল, কি করতেছে, কি চেক স্টোরি দিল, কি ডে দিল, এগুলো চিন্তা করতে করতে আপনার দিন যাচ্ছে। তো ছেড়ে দেওয়ার মানে কি? তাকে আপনি ছাড়লেন কেন? আমার কথা হচ্ছে, এক নাম্বার কথা, আমি হারামে থাকবো না। আমার সাথে দুনিয়াতে হারাম কোনো সম্পর্ক কারো থাকবে না, নাম্বার ওয়ান কথা। যদি আমাকে কোনো হালাল সম্পর্ক ভাঙতে হয়, যেমন হাজব্যান্ড ওয়াইফ, কোনো বন্ধুত্ব, যে কোনো রিলেশনশিপ, ছেড়ে যাওয়ার পরে কারোর সাথে আমার কোনো দেখা নেই, কারোর সাথে কাউকে নিয়ে আমার কোনো পরোয়া নেই। এটা হচ্ছে ছেড়ে দেওয়ার মানে। এখন ডাস্টবিনে গিয়ে যদি আপনি ময়লা বেশি ঘাটতে যান, দুর্গন্ধ তো বের হবেই, কষ্ট তো আপনি পাবেন, চোখ দিয়ে তো পানি বের হবেই। এই জন্য আমি সবাইকে বলবো যে ছেড়ে গেছে ওকে যেতে দেন। ওকে নিয়ে ভেবে নিজের লাইফের একটা মোমেন্ট নষ্ট করার কোনো মানে নেই। আচ্ছা, কথার কথা একটা প্রশ্ন করি সবাইকে, আপনারা বলেন যে মনে করেন কেউ আমার লাইফ থেকে চলে গেছে, আমি কি জোর করে কাউকে নিয়ে আসতে পারবো? পারবো না। মনে করেন আমি কারো জীবনে থাকবো না, মানে আমি থাকবো না, সে কি চাইলে আমাকে জোর করে ধরে রাখতে পারবে? পারবে না। আমার কথা হচ্ছে, যদি কোনো জায়গা থেকে বের হয়ে আসতে হয় তো আমি বের হয়ে চলে আসবো, ওখানে যাওয়ার কোনো প্রশ্ন নেই। মাঝে মাঝে আমি একটা ডায়লগ দিই যে अगर करना है तो करो, नहीं करना है तो छोड़ दो, करूंगा नहीं करूंगा, करूंगा नहीं करूंगा, ऐसा कोई जिंदगी नहीं होता। अगर करना है तो करूंगा, नहीं करना है तो मैं छोड़ दूंगा। তো যে সম্পর্ক থেকে বের হয়ে আসছেন, ওখানে গিয়ে ঘাটাঘাটি করা, সে কি করতেছে, কই বিয়ে করলো, কই আছে, কি স্টোরি দিল, কি ভিডিও ছাড়লো, কি শেয়ার করলো, হোয়াটস দ্য হেল ইউ ডুইং দেয়ার? ইজ দিস ইউর রেসপন্সিবিলিটি? শুড ইউ রিয়েলি ডু দিস? ইজ দিস রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ? তুমি কেয়ার করো কেন? তুমি দেখতে যাও কেন? তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে নিয়ে পরোয়া করবা, তুমি ইসলামকে নিয়ে পরোয়া করবা, তোমার জীবন চলবে আল্লাহর বিধান অনুযায়ী। কেউ ধোকা দিয়ে চলে গেছে, সারাদিন ওকে নিয়ে ভাবতেছে, হোয়াটস দ্য হেল? যে ছেড়ে গেছে সে শিক্ষা দিয়ে গেছে যে জীবনে ওকে বিশ্বাস করা যাবে না। শিক্ষা। আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, পাকিস্তানের টপ ফেমাস একজন ক্রিকেটার, তিনি পরে প্রেসিডেন্ট হয়েছিলেন পাকিস্তানের, নাম হচ্ছে ইমরান খান। উনি সবসময় বলেন যে जिंदगी में जो चीज मैंने एक बार छोड़ दिया उसके बारे में मैंने फिर कभी नहीं सोचा। स्कूल से निकला, स्कूल कभी वापस नहीं गया, कॉलेज से निकला, वहां पे भी मैंने कभी वापस नहीं गया, यूनिवर्सिटी से निकला, फिर कभी वापस नहीं गया। मेरी फोन में कोई भी फोटो नहीं है, क्योंकि जो चला गया वो सिर्फ एक माजी था, वो जीने के लिए नहीं है, वो सिर्फ मुझे सिखाती है कि मुझे फ्यूचर में कैसे क्या करना है और क्यों करना है। ये माजी सिर्फ हमें सिखाती है, ये जीने के लिए नहीं है, ये रहने के लिए नहीं है, ये सिर्फ जिंदगी का एक लेसन है और कुछ भी नहीं है।
তো কেউ ছেড়ে গেছিল, কেউ বাটপারি করছিল, কেউ বেমানি করছিল, দ্যাট ইজ ইউর পাস্ট, দ্যাট ইজ ইউর পাস্ট। ইউ ক্যান্ট থিঙ্ক অ্যাবাউট ইট আ লট। এটা নিয়ে ভেবে লাভ নাই। তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি শিখলাম, শিক্ষাটা কি ছিল। শিক্ষা ছিল কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না। শিক্ষা ছিল নিজের জীবনের হ্যাপিনেসকে কার উপরে ডিপেন্ডেবল করা যাবে না। শিক্ষা ছিল কাউকে অতিরিক্ত কেয়ার করতে যাওয়া যাবে না। শিক্ষা ছিল নিজের জীবনে নিজেকে হ্যাপি হতে হবে। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, যা চলে গেছে ভুলে যান। জাস্ট ভাবেন যে যা হারিয়ে গিয়েছে এর চাইতে বেস্ট এবং বেটার আমাকে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সূরা দুহার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন 5 নম্বর আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you have lost something in your life, then never lose hope and never be frustrated. If you can put your trust on your Lord, indeed your Lord will give you something that will be definitely best for you. আল্লাহ বলছে, বান্দা তোমার জীবন থেকে যা হারিয়ে গেছে, তুমি যদি তোমার ভরসা আমার উপরে রাখতে পারো, তুমি যা হারিয়েছো তার চাইতে হাজার 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 গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোমাকে দান করব, এত বেশি যা তুমি কখনো কল্পনাও করে উঠতে পারো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? सो जो नसीब में है वो तो जरूर आएगा और जो नसीब में नहीं है वो तो जरूर जाएगा। जो तुम्हारी जिंदगी में लिखा हुआ है वही आएगा। बुरा वक्त है लिखा हुआ है आएगा, अच्छा वक्त है लिखा हुआ है जरूर आएगा। आज जिसे देखकर तुम्हें लगता है कि अगर ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये एहसास होगा कि अगर ये मिल जाता फिर तो मैं जी ही नहीं पाता। दिस इज द सर्कल ऑफ लाइफ। আল্লাহ যা লিখে রেখেছে তা আসবে, যা লিখে রাখে নাই তা আসবে না। যা চলে গেছে তা আমার ছিল না, যা আসবে তা আমার হবে। আজকে যাকে দেখে মনে হচ্ছে এই মানুষটা পেলেই আমার জীবনটা সেটেল, ये मिल गया तो पूरी जिंदगी कामयाब हो जाएगा, ये मिल गया तो दुनिया मिल जाएगा, ऐसा नहीं है। কিন্তু ওই মানুষটাকে যখন আপনি না পাবেন আপনি আফসোস করবেন ঠিকই, বাট একটা সময় গিয়ে বুঝতে পারবেন যে আল্লাহ ওইটা দেয়নি, এটাই আপনার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত আল্লাহ দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহকে ভরসা করেন। যাকে ছেড়ে দিয়েছেন অথবা যে আপনাকে ছেড়ে চলে গেছে, उसको पूरी तरह से भूलना है, उसके बारे में सोचकर जिंदगी की एक मिनट भी बर्बाद करना नहीं है। আমার জীবনে যে আছে থাকবে, যে নাই চলে গেছে, বাস ঝামেলা শেষ, বাদ খালাস। কাউকে নিয়ে ভাবার টাইম নাই। ইউ হ্যাভ টু বি কেয়ারলেস অ্যাবাউট ইট। এটা নিয়ে ভাবা বন্ধ করে দেন। দেখবেন যে আপনার জীবনে আপনি এত দূর যাবেন এবং সবচাইতে বড় কথা, আপনাকে আঘাত দিয়ে ভেঙে দিবে এমন কোন বাপের বেটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন?